দুই ধরনের মহিলারা কিন্তু শিবরাত্রির ব্রত পালন করবেন না। মনে মনে মহাদেবের নাম করবেন, জপ করবেন, কিন্তু শিবলিঙ্গ স্পর্শ করবেন না। তার সাথে মনে রাখা দরকার, মহাশিবরাত্রির রাতে যে মহাদেবের পুজো দেওয়ার পর ফলগুলো দেওয়া হয় বা নির্মাল্য দেওয়া হয়, সেগুলো কিন্তু কেউ গ্রহণ করবেন না, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তবে সেই প্রসাদ বা নির্মাল্যকে কি করলে অত্যন্ত শুভ, কোন পশুকে খাইয়ে দেওয়াটা অত্যন্ত শুভ, যাতে মহাদেবের এই প্রসাদের অবহেলা না করা হয়, সকল দেবতার সেবা করা হয়, এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তার আগে জেনে নেওয়া যাক, গর্ভবতী মহিলারা কিন্তু মহাশিবরাত্রির মতো শুভ দিনে শিবলিঙ্গে জল অর্পণ করবে না, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এবং যাদের পিরিয়ডস হয়েছে তারাও কিন্তু মহাশিবলিঙ্গে জল অর্পণ করবেন না এই মহাশিবরাত্রির দিন। মনে মনে মহাদেবের নাম জপ করতে পারেন, অত্যন্ত শুভ, তবে স্পর্শ করাটা কিন্তু অত্যন্ত অশুভ। এছাড়াও মনে রাখবেন, মহাদেবের পুজোর পর যে প্রসাদ ফল দেয়া হয় এবং নির্মাল্য দেয়া হয়, ওটা কিন্তু মানুষের জন্য ক্ষতিকর, এটা কিন্তু অশুভ বলে মনে করা হয়। তবে যেই প্রাণীর মধ্যে ৩৩ কোটি দেবতারা বসবাস করে, সেই প্রাণীকে কিন্তু এই ফল বা এই নির্মাল্য যদি খাইয়ে দিতে পারেন, তাহলে কিন্তু মহাদেবের প্রসাদের অবহেলা না করে আপনি সকল দেবতার সেবা করতে পারবেন। সেই প্রাণীটি হলো গরু। অবশ্যই কিন্তু মহাশিবরাত্রির শুভ ক্ষণে যে প্রসাদ আপনি হাতে করে গ্রহণ করবেন, সেই ফল কিন্তু অবশ্যই আপনি গরুকে খাইয়ে দিয়ে আসবেন, তবে নিজে খাবেন না, অত্যন্ত শুভ বলে মনে করা হয়।